আচ্ছা, তুমি তোমার শাশুড়ি শ্বশুর মশাইকে কেন ভিডিওর মধ্যে দেখাও না? আচ্ছা দিদি, তুমি কি বাপের বাড়িতে থাকো নাকি শ্বশুর বাড়িতে? প্লিজ রিপ্লাই দিও। আমার নাম নিও রিয়া। তোমার ভিডিও আমি এই কদিন দেখা শুরু করেছি, খুব ভালো লাগে। অবশ্যই আজকে তোমাদের এইসব কমেন্টের রিপ্লাই করবো। তো সো হ্যালো এভরিওয়ান, ডে 365 আজকে হলো ডে 24। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে গিয়েছিলাম ছাদে। আজকে বাড়িতে যেহেতু কাজ হবে, আগের দিন বলেইছিলাম, সেই কারণে ছাদে গিয়ে দেখলাম যে কি অবস্থা। মা দেখলাম যে ছাদের ওই জায়গাটা পরিষ্কার করে রেখেছে। ওইখানটায় যেহেতু প্লাস্টার হবে, পুরো সিঁড়ি টিড়িগুলো এগুলো প্লাস্টার করা ছিল না, তো সেই সবই কাজ হবে এখন। নিচে এসে আমি প্রথমে বারান্দার দরজাগুলো খুলে দিলাম, তারপরে গেছিলাম রান্না বসাতে। আজকে যেহেতু রবিবার, খুব একটা বেশি কিছু রান্না হবে না, সেটা তো তোমরা ভালোভাবেই জানো। এখানে আমি প্রথমে চিকেন রান্না করেছিলাম, চিকেনটা বসিয়ে দিয়ে তারপরে করবো শাকের তরকারি আর একটু উচ্ছে ভাজা, আর একদিকে তো ভাত বসিয়েছি তোমরা দেখলেই। রান্না কমপ্লিট করে এখানে বাসন কোসনগুলো মেজে পরিষ্কার করে নেব, তারপরেই যাব ঘরের বিছানা টিছানা গোছার জন্য। তার মধ্যে মা আমাকে এসে বললো যে মিস্ত্রিদের চা দিতে হবে, একটু চা করে দে। সেই জন্য এদিকে একটু চাও বসিয়ে দিয়েছিলাম। ঘরের কাজগুলো করে রেখে তারপরে যাব স্নান করতে। চোখটার অবস্থা এখন মোটামুটি একটু ঠিক আছে। কাল থেকে অনেকবার যেহেতু ওষুধ খেয়েছি, আমার এই হোমিওপ্যাথি ওষুধ খেলে মোটামুটি তাড়াতাড়ি মনে হয় ভালো হয়ে যায়, কিন্তু অ্যালোপ্যাথি খেলে ঠিক হতেই যায় না। দেখো বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিলাম, এবার ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে মোছামুছিগুলো করে নেবো। আর যতই মোছামুছি করি না কেন, ঘরে যেহেতু কাজ হচ্ছে, তাও বারবার ধুলোই হয়ে যাবে, কি করা যাবে। সেগুলো করে রেখেই গেলাম চান করতে। স্নান টান করে এসে মুখে একটু ক্রিম মেখে নিচ্ছিলাম। আর এই অ্যালোভেরা জেলটা তো তোমাদেরকে বলেইছিলাম যে যদি ভালো হয় তোমাদেরকে বলবো। এটা ভীষণ ভালো জানো, এটা ওশিয়ার আমি নিয়েছিলাম অনলাইন থেকে, কিন্তু এটা ভীষণ ভালো, ইউজ করে দেখলাম। তারপরে আমি আমার দুপুরের খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছিলাম। অনেকটা সময় আজকে দুপুরে ঘুমিয়েও ছিলাম, যেহেতু আমার বড় উপরে ছিল, কাজ হচ্ছিলো, সেখানে একাই ঘুমাচ্ছিলাম। অনেকটা সময় ঘুমিয়েও ছিলাম, বাইরে ধুলোর মধ্যে বেরিয়ে কি করবো তাই ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে ওঠার পরে বিকালে একটু এখানে চোখে ভাপ দিয়ে দিচ্ছিলাম, আর তারপরে খেয়েছিলাম একটা খেজুর। আর টাইমে তো ওষুধ খেতেই হচ্ছিল। মিস্ত্রি যখন বাড়ি গেল অনেকটা সন্ধ্যা হয়ে এসছে, তখন সন্ধ্যাবেলা ঘর দর যেহেতু প্রচুর নোংরা হয়েছিল, মা ঝাড় দিয়ে দিয়েছিল, আমাকে বললো তুই একটু ঘরটা মুছে নে। তো সেগুলোই মুছামুছি করে চলে এসেছিলাম সন্ধ্যে রান্না করতে। আজকে সন্ধ্যেবেলায় রান্না হয়েছিল মুসুর ডাল আর রুটি, বেশ অনেকগুলোই রুটি করতে হয়েছিল। তারপর এখানে আমি আমার বরকেও খেতে দিয়ে দিলাম, আর আমিও খাবারটা খেয়ে নিলাম। খাবার দাবার খেয়ে দিয়ে আমি বাইরে যাওয়ার জন্য রেডি হতে যাব, তখন আমাকে ভাই এসে বললো একটু ম্যাগি করে দিবি, আমি একটু ম্যাগি খাবো। তো আবার গেলাম ওর জন্য ম্যাগি বানাতে, ওকে ম্যাগিটা বানিয়ে দিয়ে দিলাম। তারপরে রেডি হয়ে আমরা বেরোলাম বাইরে। তো বাইরে বেরিয়ে না প্রচণ্ড পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমাকে তো খেতে বারণ করেছে। আমার বড় বললো ওরও খেতে ইচ্ছা করছে, তাহলে ভাবলাম খেয়েই নি, তারপরে যা হবে। সেজন্যই ছোট্ট কোল্ড ড্রিঙ্কসটা কিনেছিলাম। কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পরেই দেখলাম যে 9টা বেজে গেছে, ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, একটু ওষুধও খেয়ে নিলাম। তারপরে গেলাম একটু চা খেতে। তারপর মনে পড়লো এখানে মেলা বসেছে, 1 তারিখ থেকে মেলাটা বসেছে, আর আজকে প্রায় 12 তারিখ, মেলা শেষের দিন। তারপরে একটু ঘুরেই আসি, মেলা যখন উঠেই যাবে। আগেরবারে ক্ষেত্রপালতলার মেলাটাও ঠিকমতো ঘোরা হয়নি, লাস্টের দিনগুলো বৃষ্টি ঝড় হয়ে বন্ধ হয়ে গেছিলো, তাই এই মেলাটাও চলে যাবে কালকের পরে। তাই গেছিলাম একটু মেলায় ঘুরতে। মেলায় ঘোরাফেরা করলাম, কিন্তু কোনো কিছু আমরা মেলা গিয়ে খাইনি, আজকে কিছু কেনাকাটা